এবং তাদের সেরা বীরদের অন্যতম তালহা ইবনে আবু তালহা এগিয়ে আসে এবং দ্বৈত যুদ্ধের আহ্বান জানায়। মুসলিম বাহিনীর বামবাহুর প্রধান জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চ্যালেঞ্জ গ্রহণ করে এগিয়ে যান এবং সিংহের ন্যায় তাকে হত্যা করেন। এরপর একে একে আরো 10 থেকে 12 জন কুরাইশ যোদ্ধা এগিয়ে আসে এবং তাদের প্রত্যেকের মৃত্যু হয়। দ্বৈত যুদ্ধে মুসলিমদের এই একতরফা জয় কাফের শিবিরে আতঙ্ক ছড়িয়ে দেয়। অন্যদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীরা তাকবীর ধ্বনি দিয়ে বিজয় উদযাপন করতে থাকেন। অতঃপর আবু সুফিয়ান তার বাহিনীকে একযোগে হামলা করার নির্দেশ দেয়। 3000 মুশরিক পঙ্গপালের মতো ছুটে আসতে থাকে, তবে তাদের এই সর্বাত্মক হামলা সফলতার সাথে রুখে দেয় মুসলিম বাহিনী। প্রথমত, মুসলিম তীরন্দাজদের নিক্ষেপিত তীর জীবন কেড়ে নেয় সম্মুখ সারির কুরাইশদের। অপ্রস্তুত কুরাইশরা এই ঝটিকা তীর বৃষ্টিতে হতচকিত হয়ে পড়ে, আর তাদের বিস্ময়ের ঘোর কাটার আগেই পাল্টা আঘাত করে বসে মুসলিম বাহিনী। আর প্রথম আঘাতেই লাশ পড়তে শুরু করে কুরাইশদের। অগত্যা পালাতে শুরু করে মুশরিক বাহিনী। মুসলিমরা তাদেরকে তাড়া করতে থাকেন এবং অগ্রসর হতে হতে কুরাইশদের তাঁবু পর্যন্ত পৌঁছে যান। এদিকে প্রাণ বাঁচা